ওয়েলকাম টু আহারের বাহার ডায়েরিস। আজকের মেনু হলো পটল চিংড়ি। এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না করতে চাইলে আমাদের গোটা ভিডিওটি দেখুন। প্রথমে চিংড়ি মাছগুলির মধ্যে হলুদ নুন মাখিয়ে সেগুলিকে গরম তেলের মধ্যে ছেড়ে নেব। এইভাবে এক দিকটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো উল্টে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়িগুলোকে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তারপরে কড়াইয়ে আরেকটু তেল দেব। তার মধ্যে কেটে রাখা পটলগুলো মিশিয়ে নেব। পটলগুলো হালকাভাবে ভাজতে হবে। ততক্ষণে একটা টমেটো কেটে নেব। পটলগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তার মধ্যে কেটে রাখা আলুগুলো মিশিয়ে নেব। আলুগুলো মেশানোর পর আলুগুলো ভাজা হয়ে গেলে একে একে সমস্ত কিছু তুলে নেব পাত্রের মধ্যে। তার তেলের মধ্যে ফোড়নগুলি মিশিয়ে নেব। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। তার মধ্যে নুন মিশিয়ে নেব 2 চামচ মতো। তার মধ্যে হলুদ মিশিয়ে নিলাম। তার মধ্যে কেটে রাখা টমেটোগুলি মিশিয়ে নিলাম। তারপরে সেগুলি দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং আদা বাটা লঙ্কা বাটা মিশিয়ে নিলাম। তারপরে ধনে জিরে গুঁড়ো মিশিয়ে নিলাম পরিমাণ মতো। তারপরে এক বাটি জল মিশিয়ে নিলাম। তারপরে সমস্ত ভাজার জিনিসগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গেলে গরম জল মিশিয়ে নেব। এইভাবে রান্না কমপ্লিট। লাস্টে নামানোর আগে গরম মশলা মিশিয়ে নেব। এইভাবে রেডি অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। এইরকম রান্না যদি আরও দেখতে চান আর কী কী ধরনের রান্না দেখতে চান সেগুলোও কমেন্টে জানাতে পারেন আপনারা।